আমরা যদি চাই তাহলে আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, রাসূলের আশিক বানাতে হবে, প্র্যাকটিক্যালি মুসলিম বানাতে হবে, রাসূলের জন্য জান প্রাণ দেওয়ার মতো প্রস্তুত মুসলমান আমাদের ঘরে সন্তান তৈরি করতে হবে। মুসলিমদের বইগুলো লেখার জন্য ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দিন, বাইতুল মুকাররমের খতিব সাহেবকে দায়িত্ব দিন, এদেশের বহু হক্কানি ওলামায়ে কেরাম আছেন তাদের কাছে দায়িত্ব দিন। তাদেরকে দায়িত্ব না দিয়ে এগুলো কাদের হাতে দেওয়া হলো যে আমাদের ইসলামিক বইয়ে মূর্তির ছবি চলে আসে? এটা তো আসা না আসা পরের কথা, এটা তো চরমভাবে ইসলামকে অপমান করা, মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, রাষ্ট্রকে শৃঙ্খলভাবে মানুষের সামনে প্রেজেন্টেশন করা। কারা এগুলো করে? যারা আজকে আমাদের দেশ থেকে এই সমস্ত কথা বলে 90% মুসলমানের দেশের মুসলমানকে বিভ্রান্ত করে যে বাংলাদেশে ইসলাম কায়েম হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে রাষ্ট্র চলবে না। আমি তাদেরকে বলে দিতে চাই, তোমরা চুরির পথ, দুর্নীতির পথ, অস্ত্র পাচার, অর্থ পাচারের পথ খোলা রাখার জন্য নবীজির আদর্শ চাও না, ইসলাম চাও না। আমার ভাইরা, এই 56,000 বর্গ কিলোমিটার যদি কোরআন আর সুন্নাহর রাজ কায়েম হয়ে যায়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, অর্থ পাচার থাকবে না, বেগম পাড়ায় কারো বাড়ি থাকবে না, মুরগি চুরিও বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। লিবিয়ায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ইরাকে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, কাশ্মীরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আমার ভাইরা, তাম পৃথিবীতে যারা ধ্বংসযজ্ঞ চালিয়ে আলেমদেরকে জঙ্গিবাদের অপবাদ দিয়ে মুসলিমদেরকে সন্ত্রাস আখ্যায়িত করে, রাহমাতুল লিল আলামিন নবীর চরিত্র হরণ করার অপচেষ্টা করে, যারা তাম পৃথিবীতে নিজেদেরকে সাধু সাজিয়ে আমাদের উপর সমস্ত অপবাদ চাপিয়ে দিয়েছে, আল্লাহর কসম করে বলি, যারা ইসলাম এবং মুসলমানদেরকে সন্ত্রাস বলে তারাই সন্ত্রাসী, তারাই সন্ত্রাসী, মুসলমানেরা সন্ত্রাসী নয়। আর আমরা বানাচ্ছি উল্টাপাল্টা যে সমস্ত লোক আছে তাদেরকে। হুজুর এতক্ষণ যে বয়ান করলেন এই সবগুলোর কথা তো একই। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানাতে পারতাম তাহলে এই ট্রান্সজেন্ডার এ সমস্ত নিয়ে কথা উঠতো? কথাই তো আসতো না। 90% মুসলমানের দেশে এসব কথা হয়, এসব আইন প্রণয়নের চেষ্টা করা হয়, জাতিকে বিভ্রান্ত করা হয়। এটা তো খুবই দুঃখজনক। আমাদেরকে এগুলো নিয়ে প্রতিবাদ করতে হয়, লড়তে হয়, আন্দোলন করতে হয়, বক্তব্য দিতে হয়। এটার তো দরকার ছিল না। যদি আপনি আর আমি রাসূলুল্লাহর চরিত্রকে প্রাধান্য দিতাম তাহলে এটা কখনোই হতো না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা ওইগুলাকে বেশি প্রাধান্য দিই, ইসলামকে প্রাধান্য দেয় না আমাদের যুব সমাজ। শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব। আবেগ দিয়ে দুই এক সময় খুব বুঝিয়ে দিবে যে আমি মুসলিম, আমি এটা করি সেটা করি, কিন্তু প্র্যাকটিক্যালি ইহুদি নাসারার জালে কোনো না কোনো দিক থেকে সে আবদ্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্র বানায়নি, আদর্শ বানায়নি, নমুনা বানায়নি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে শিক্ষা দিলেন কি আর আমরা শিখেছি। আমরা যদি কোরআনের সুন্নাহর যে মেসেজ সেটাকে যদি শিখতাম তাহলে আজকে এই সমস্ত বিষয়ই আমাদের সামনে আসতো না। উল্টো বললে একটা শক্তিশালী বলয় তৈরি হতো। কিন্তু আমরা সাধারণ মুসলমানরা এটার প্রতিবাদ করছি, কিন্তু যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা দেখুন চুপচাপ হয়ে আছে। অথচ উচিত ছিল সবার আগে তাদেরকে কথা বলা যে এসব আইন কোত্থেকে হয়েছে। প্রথমত এটা তো রাষ্ট্রবিরোধী হলো। আমাদের কাসিম সাহেব হুজুর খুব সুন্দর করে বুঝিয়ে বলে গেছেন, যেটা রাষ্ট্র কর্তৃক যেটা আইন হয় নাই, এ ব্যাপারে এত বড় একটা ধৃষ্টতা দেখানোর পরেও সবাই চুপ কেন? উচিত ছিল রাষ্ট্রদ্রোহিতার কারণে তাদের বিরুদ্ধে অপরাধমূলক শাস্তির ব্যবস্থা করা। তা হচ্ছে না, উল্টো কেউ মুখও খুলতেছে না। দায়িত্ব কি শুধু আলেমদের কথা বলার? হ্যাঁ, আলেমদের দায়িত্ব আছে। সে এলেম আপনি কেন অর্জন করেন নাই? আপনার উপরও তো ফরজ ছিল। এলেম তো অন্বেষণ করা প্রত্যেকের উপর ফরজ। আমরা কেন করছি না? আমরা কেন সেই দায়িত্ব নিচ্ছি না? তাহলে কেমন মুসলমান হলাম? আল্লাহ সূরা আল ইমরানে 110 নম্বর আয়াতে 4 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠায় বলেছেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উত্তম অনুত্তমের বিষয়টা হলো আমরি বিল মা'রুফ আর নাহি আনিল মুনকার থেকে। তো আমরা চুপ কেন? আমরা কি উত্তম নই? আমরা কি বনি আদম নয়? আমাদের দায়িত্ব কি? ভাইরা আমার, এই জন্য একটা জেনারেশন তৈরি করতে হবে যারা আজকে, যদিও আমরা এই সমস্ত বিভ্রান্তির শিকার, কেউ কথা বলে না, কিন্তু পরবর্তী একটা জেনারেশন এমন হওয়া দরকার, যদি এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কাজ মুসলমানের রাষ্ট্রে হয়, আমাদের সন্তানরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ার থেকে যেন কথা বলতে পারে। কথা বলুন, ঠিক কিনা ঠিক? সেই জেনারেশন হোক আমরা চাই কি চাই না? আমরা যদি চাই তাহলে আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, রাসূলের আশিক বানাতে হবে, প্র্যাকটিক্যালি মুসলিম বানাতে হবে, রাসূলের জন্য জান প্রাণ দেওয়ার মতো প্রস্তুত মুসলমান আমাদের ঘরে সন্তান তৈরি করতে হবে। তবেই দেখবেন এই আওয়াজ উঠবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে রাসূলুল্লাহর চরিত্রের কথা বলতে গিয়ে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। নবীজির আদর্শ বাদ দিয়ে কাফের মুশরিকদের আদর্শ ধারণ করলে এরকম হয়, যেটা দেশে হচ্ছে। শান্ত একটা দেশকে অশান্ত করে দেওয়া হয়, দুদিন পর পর ইসলামের উপর আঘাত করে, কখনো নবীজির চরিত্র নিয়ে, কখনো ইসলামের কোনো বিধান নিয়ে, কখনো পর্দা নিয়ে, কখনো কোরআনকে অপমান করে, কখনো এটা নিয়ে, কখনো এটা নিয়ে। এর পেছনে কারা কলকাঠি নাড়ে এটা কম বেশি সবাই বুঝে, কারণ এখন সবাই নাবালক। কারা এগুলো করতেছে? দেখুন, আমাদের ইসলাম শিক্ষা বইয়ে মূর্তির ছবি পাওয়া গেল, দায়িত্বপ্রাপ্ত লোকেরা আবার সেসব বই নিয়ে গেলেন। কেন? এটা করতে কি টাকা লাগে নাই? আমাদের ট্যাক্সের টাকা খরচ হয় নাই? তো একটা ইসলামিক বই, এটা কারা সম্পাদনা করেছে, কারা লিখেছে? উচিত ছিল আমাদের ধর্মীয় বই লিখবেন আমাদের ধর্মীয় নেতারা। কথা বলেন, ঠিক কিনা বেঠিক? অন্য ধর্মাবলম্বীদের বই লিখবেন অন্য ধর্মাবলম্বীরা। ভালো করে বুঝুন, আমাদের যেমন ধর্ম শিক্ষা আছে, হিন্দু ভাইদেরও তো থাকা দরকার বা আছে। এখন তাদের বই যদি লেখার জন্য দায়িত্ব দেন বাইতুল মুকাররমের খতিব সাহেবকে, তাহলে এটা হলো, এটা তাদের উপর বেইনসাফি করা হলো। মুসলিমদের বইগুলো লেখার জন্য ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দিন, বাইতুল মুকাররমের খতিব সাহেবকে দায়িত্ব দিন, এদেশের বহু হক্কানি ওলামায়ে কেরাম আছেন তাদের কাছে দায়িত্ব দিন। তাদেরকে দায়িত্ব না দিয়ে এগুলো কাদের হাতে দেওয়া হলো যে আমাদের ইসলামিক বইয়ে মূর্তির ছবি চলে আসে? এটা তো আসা না আসা পরের কথা, এটা তো চরমভাবে ইসলামকে অপমান করা, মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, রাষ্ট্রকে উশৃঙ্খলভাবে মানুষের সামনে প্রেজেন্টেশন করা। কারা এগুলো করে? শান্ত দেশকে অশান্ত করার জন্য উঠে পড়ে লেগে আছে। ভাই আমার, দেখুন, যারা দুদিন পর পর এগুলো নিয়ে অশান্তিকর পরিবেশ তৈরি করে, তারা কখনো মিডিয়ার সামনে আসে না বা মিডিয়াও তাদেরকে আনে না। দেশের সরল মনা মুসলমানেরা, ধর্মপ্রিয় মানুষেরা যখন প্রতিবাদ করে, তখন বলে ধর্মের কাজে লাগায়া দেশে অরাজকতা তৈরি করা হচ্ছে। দোষ আমাদের, আমাদেরকে মারলেও আমরা কিছু বলতে পারবো না, তাই না? বাস্তবতা এমন। তো সবার হালতে দেখেন না, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, ইসরায়েলকে মেরে শেষ করে দিচ্ছে, সারা পৃথিবী বলছে এটা গণহত্যা, আন্তর্জাতিক আদালতে রায় হয়েছে গণহত্যা। আচ্ছা ভাই, ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ চলছে, হামাস আর ইসরায়েল, সারা পৃথিবী বলল এটা গণহত্যা, কিন্তু কেউ ইসরায়েলকে সন্ত্রাসী বলল না। যারা গণহত্যা চালায় তারা ফেরেশতা না? আন্তর্জাতিক আদালত বলেছে এটা গণহত্যা। ভাইরা আমার, মানবাধিকার সংগঠনগুলো কাঁদতেছে, মহাসচিবরা কাঁদতেছে। কি আজব ব্যাপার সেবার, জাতিসংঘ কাঁদে। কোথায়? ইসরায়েলকে তো কেউ সন্ত্রাস বলল না। ইসরায়েলকে কেন সন্ত্রাস বলা হলো না? আচ্ছা, লিবিয়া কারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সারা পৃথিবী কাউকে সন্ত্রাস বলেছে? মুসলমানদেরকে সন্ত্রাস বলে।
আমাদের অবস্থা এখন এমন হয়েছে, আমাদেরকে মারবে কিন্তু আমরা বললে সমস্যা, এই সন্ত্রাস চিল্লাচিল্লি করে। বাস্তবতা হয়ে গেছে আমাদের এমন। আমাদের ধর্মীয় আঘাত দেওয়া হবে, আমরা কিছু বলতে পারবো না। আমাদের শরীরে আঘাত করা হবে, আমরা কিছু বলতে পারবো না। আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে, আমরা কিছু বলতে পারবো না। আজকে এমন হয়েছে কেন আমাদের? আচ্ছা দেখুন, ফিলিস্তিনে গণহত্যা চালিয়েছে, এটাকে গণহত্যা স্বীকৃতি দিয়েছে। কয়েকদিন আগে বিবিসি রিপোর্ট করেছে, এটা সবাই দেখেছেন, অথবা আপনারা গুগলে, ইউটিউবে, ফেসবুকে সার্চ দিলেও এই রিপোর্ট পেতে পারেন। হ্যাঁ, আন্তর্জাতিক আদালতে পরে দিয়েছে, আগে বিবিসিতে এটা রিপোর্ট হয়েছে। আন্তর্জাতিক আদালতও এটাকে গণহত্যা বলেছে। গণহত্যা চালানোর পরেও একজন লোক সন্ত্রাস হয় না, একটা রাষ্ট্র সন্ত্রাস হয় না, তাহলে মুসলিমদেরকে কেন জঙ্গি বলা হয়? মুসলিমরা কোথায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে একটু দেখান, একটা রাষ্ট্র দেখান। ভাইরা একটু বুদ্ধিশুদ্ধি করে বুঝেন, জনমত তৈরি করতে হবে, জনসাধারণকে নিয়ে এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ তুলতে হবে, সবাইকে বুঝাইতে হবে। এই জন্য আজকে বুঝে নেন, কাশ্মীরে আমাদের মুসলমান ভাইয়েরা বোনেরা নির্যাতিত হচ্ছে। কারা করতেছে? মুসলমানরা, মোল্লারা, হুজুররা, একটা ভিন্ন ধর্মাবলম্বীরা। ভালো করে মাথায় রাখেন, লিবিয়াতে কারা আক্রমণ করেছে? মুসলমানেরা। হ্যাঁ, অন্য ধর্মাবলম্বীরা। কাশ্মীরে যে ধর্মাবলম্বীরা করেছে, লিবিয়াতে তারা করে নাই, অন্য ধর্মাবলম্বীরা করেছে, কিন্তু তারা মুসলিম না। মাথায় রাখুন, ইরাকে কারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে? হ্যাঁ, অন্য ধর্মাবলম্বীরা। ফিলিস্তিনে কারা চালাচ্ছে? মুসলিম না, অন্য আরেকটা ধর্মাবলম্বী। দেখুন, এরা মুসলিম না, ইহুদিরা, কোথাও খ্রিস্টানরা, কোথাও হিন্দুরা। আমি যে কয়েকটা দৃষ্টান্ত দিলাম। আচ্ছা আসেন, পৃথিবীর আরো জায়গাগুলোতে এ ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। আফগানিস্তানে চালানো হয়নি 20টা বছর। 20টা বছর মোল্লাদেরকে জঙ্গি টঙ্গি বইলা, এখন মোল্লাদের জোশ আমেরিকাতে রপ্তানি হতো। আচ্ছা ভাই, এরা যদি সন্ত্রাসী হতো, তাহলে সন্ত্রাসীদের জোশ খাইলে মরে যাওয়ার সম্ভাবনা ছিল না? সব তো মেডিসিন দিয়ে মারা ফেলতো। যা, যুদ্ধ করে তো মারতে পারবো না, আমাদেরকে 20 বছর মেরেছিস, জুসের মধ্যে বিষ মিশাইয়া দিয়া একদিনই তো পুরো আমেরিকা কাট করে দেওয়া যেত। ওরাও জানে যে এরা সন্ত্রাসী না, এদের জোশটা ভালো। জোশটা যেমন ভালো, এদের চরিত্রটাও ভালো। তাই তো দেখেন না, আফগান যে গাড়ি বানিয়েছে, পৃথিবীর সমস্ত গাড়ি নির্মাতা কোম্পানিগুলো হতাশ। মোল্লারা এত সুন্দর গাড়ি বানিয়েছে, স্পোর্টস কার, এটা একটু স্টাডি করেন। আচ্ছা রাখেন, জুস বানিয়ে তাক লাগিয়ে দিল। কয়েকদিন আগে একটা টানেল, সেটাকে সংস্কার করেছে, গোটা পৃথিবী বলেছে এটাকে কিছু করা যাবে না, ওরা করে দেখায় দিচ্ছে। বুঝেন না এই কথা? আচ্ছা এটাও রাখেন, আফগানি মুদ্রা পৃথিবীর এখন উল্লেখযোগ্য মুদ্রা। অন্ততপক্ষে আমাদের স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, আমরা ওই মুদ্রার কাছাকাছি এখনো যাইতে পারিনি, অথচ 20 বছর যুদ্ধ করছে। চিন্তা করেছেন, যুদ্ধ করছে কার সাথে? বাংলাদেশের সাথে। হ্যাঁ, পাওয়ারফুল দেশের সাথে, যারা সারা পৃথিবী রাজত্ব করে। কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়িয়ে সারা পৃথিবীকে দেখায় দিছে যে ইসলামকে যদি কায়েম করা যায়, দেশের মুদ্রার উন্নতি এভাবেই হয়। যারা আজকে আমাদের দেশ থেকে এই সমস্ত কথা বলে 90% মুসলমানের দেশের মুসলমানকে বিভ্রান্ত করে যে বাংলাদেশে ইসলাম কায়েম হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে রাষ্ট্র চলবে না, আমি তাদেরকে বলে দিতে চাই, তোমরা চুরির পথ, দুর্নীতির পথ, অস্ত্র পাচার, অর্থ পাচারের পথ খোলা রাখার জন্য নবীজির আদর্শ চাও না, ইসলাম চাও না। আমার ভাইরা, এই 56,000 বর্গ কিলোমিটার যদি কোরআন আর সুন্নাহর রাজ কায়েম হয়ে যায়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, অর্থ পাচার থাকবে না, বেগম পাড়ায় কারো বাড়ি থাকবে না, মুরগি চুরিও বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি আমাদের আদর্শ। আমি দায়িত্ব নিয়ে কিছু কথা বলতে চাই বিবেকবানদের কাছে। আল্লাহর কাছে দায়িত্ব আছে, বিচারের দিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। 50-60 বছরের জিন্দেগি নিয়ে এত পাওয়ার দেখান, সবাইকে বলতেছি, একটু বিবেক খাটিয়ে বুঝেন।
আমাদের মসজিদের ইমাম সাহেব আছেন, এই এলাকার খতিব সাহেব আছেন, জামিয়া এমদাদিয়ার শেখুল হাদিস আছেন, মুহতামিম সাহেব আছেন। দেখেন তো গিয়ে কয়টা খুনের মামলা আছে, ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন তো গিয়া মাদক ব্যবসার সাথে জড়িত কিনা। জামিয়া এমদাদিয়ার কোন হুজুরকে পাবেন, কোন ছাত্রকে পাবেন? এদেশে মাদক ব্যবসা হুজুররা করতেছে না? কি আপনাদের মসজিদের খতিব সাহেবরা করতেছে না তো? হ্যাঁ, তাহলে হুজুরদের সাথে বিদ্বেষ থাকা দরকার ছিল নাকি হুজুরদেরকে বলা দরকার ছিল যে আপনারাই সবকিছু পরিচালনা করেন, তাইলে মাদক থাকবে না। আচ্ছা আসেন, কিশোর গ্যাং। আমাদের জাতীয় গণমাধ্যমগুলো কিছুদিন আগে রিপোর্ট করেছে ধারাবাহিকভাবে, কিশোর গ্যাংরা কি করতেছে, অস্ত্রের মহড়া দিতেছে। ভাইরা আমার, একটা বাচ্চাকে মাদ্রাসায় দেখাতে পারবেন যে তারা কিশোর গ্যাং তৈরি করে ভাড়াটে খুনি হয়েছে বা কাউকে খুন করেছে? তাহলে তো আদর্শ মোল্লাদেরই দরকার, যে আদর্শে মাদকের চোরা কারবারি থাকে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যে আদর্শে ব্রিজ মারা টাকা থাকে না, রাস্তা ঢালাই দিবে 3 ইঞ্চি 4 ইঞ্চি, এটা 1 ইঞ্চি হয়ে যায়, বাকি 3 ইঞ্চি তার পেটে চলে যায়। কারণ টেন্ডারটা তো আমাদের পাগলা মসজিদের খতিব সাহেবরে দেওয়া হয়েছিল না? হ্যাঁ, তো কারা এগুলো চুরি করেছে? বেগম পাড়ায় বাড়ি কাদের? আহমদ শফি সাহেবের 2-4টা আছে না, রহমতুল্লাহ আলাইহি। তাহলে আর কারা এগুলো করেছে? অথচ এরাই নাকি দিন শেষে দেশপ্রেমিক। ওই যে ওই শিয়ালদের মতো যারা আমাদের উপর জঙ্গিবাদের অপবাদ চাপিয়ে দিয়ে লিবিয়ায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ইরাকে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, কাশ্মীরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আমার ভাইয়েরা, তাম পৃথিবীতে যারা ধ্বংসযজ্ঞ চালিয়ে আলেমদেরকে জঙ্গিবাদের অপবাদ দিয়ে মুসলিমদেরকে সন্ত্রাস আখ্যায়িত করে, রাহমাতুল্লিল আলামিন নবীর চরিত্র হরণ করার অপচেষ্টা করে, যারা তাম পৃথিবীতে নিজেদেরকে সাধু সাজিয়ে আমাদের উপর সমস্ত অপবাদ চাপিয়ে দিয়েছে, আল্লাহর কসম করে বলি, যারা ইসলাম এবং মুসলমানদেরকে সন্ত্রাস বলে তারাই সন্ত্রাসী, মুসলমানেরা সন্ত্রাসী নয়। গোটা পৃথিবীর কোথাও ইসলাম সন্ত্রাস করছে দেখাতে পারবেন না। যদি বলেন মোল্লারা বিজয়ী হয়েছে 20 বছর যুদ্ধ করে, বলেন যুদ্ধের পরে কার উপর আক্রমণ চালিয়েছে, কারে অশান্ত রেখেছে, পরাশক্তির সাথে যুদ্ধ করেছে, কাউকে মারতেছে? অস্ত্র তো ভালো আছে, রেখে যাও অস্ত্র আছে, কারো উপর উস্কানি দিয়ে লাগছে? আমার ভাইরা, বুঝার চেষ্টা করেন, নবীজির চরিত্রকে আদর্শ বানাতে হবে মুমিনের জন্য, তাইলে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে। যারা আমাদেরকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের একটা জেনারেশন তৈরি করতে হবে। আমার আশ্চর্য লাগে, জাতীয় ফতোয়া আসা উচিত। আমি তো এই কথা বহু আগে থেকে বলি, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের আইন আল্লাহ রসুলের বিধানাবলীর বিরুদ্ধে কথা বলে, এরা তো মুরতাদ, এরা দাবি করে মুসলমান। আমি বহু আগে থেকে বলি, এরা তো মুরতাদ। এদের জানাজায় আলেমদের অংশগ্রহণ করা অনুচিত, জায়েজ নাই, দুঃখজনক। এটা বহু আগে থেকে বলে আসতেছি, আজকে আবার বলতেছি। আমি ছোট মানুষ, এই কথা আমাকে বললে বলা যায় আমি আলেমদের হাতে ন্যস্ত করলাম। আমাদের জাতীয় উলামায়ে কেরাম এই ফতোয়া দেওয়া উচিত। যারা এই কথা বলে বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন চলবে না, তারা তো মুরতাদ হয়ে গেছে, ঈমান চলে গেছে। দেখে রাখা উচিত, এদেরকে চিনে রাখা উচিত। এদের জানা যায় যে সমস্ত আলেমরা যাবে তাদেরও ঈমান আছে কিনা আল্লাহু আ'লাম। মুনাফিক তো আছেই, এরা প্রকাশ্য মুরতাদ, নিজেরা ঘোষণা দিয়ে মুরতাদ হয়ে যাচ্ছে, ঘোষণা দিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান করে কাফের হয়ে যাচ্ছে। এজন্য আমাদেরকে ইসলামের আদর্শ লালন করা লাগবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ লালন করা লাগবে। তাম পৃথিবীতে যদি নবীজির আদর্শ লালন হয়ে যায়, রাসূলুল্লাহর আদর্শ দেখে অমুসলিমরা ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে। আমি 1450 বছর পরের একটা দৃষ্টান্ত দিই। হামাস যে যুদ্ধনীতি অবলম্বন করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আপনি সারা পৃথিবী দেখুন, খুদ আমেরিকা দেখুন, এমনকি ইসরায়েল দেখেন। ইসরায়েলও যুদ্ধের বিরুদ্ধে কিন্তু মিছিল করছে, ভেতরে মিছিল হচ্ছে, আন্দোলন হচ্ছে, এগুলো রিপোর্ট হচ্ছে, বিবিসি রিপোর্ট করেছে।
খুদ ইহুদিরা এই যুদ্ধ চায় না, কারণ এটা ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। আচ্ছা রাখেন, জার্মানিতে, আমেরিকাতে, কানাডাতে, এমনকি জো বাইডেন যখন বক্তব্য দিচ্ছেন তার বক্তব্যে সাংবাদিক দাঁড়িয়ে পাল্টা প্রশ্ন করতেছে যেটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আপনারা এই হামলা কিভাবে সমর্থন করেন? দুর্বল প্রধানমন্ত্রী তো বোঝেন না এই কথাটা, এজন্য সাংবাদিকরা কথা বলতে পারে। সব জায়গায় তো সাংবাদিকরা কথা বলতে পারে না, পাওয়ারফুল হলে বলতে পারে না। তো যেই কথা বলতেছিলাম, আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। আপনি বলেন সবাই মুসলিম? না, অমুসলিমরা পর্যন্ত হামাসের পক্ষ নিয়ে মিছিল করছে, মুসলিমদের পক্ষ নিয়ে মিছিল করছে। কারণ হলো মুসলমানেরা তাদের আদর্শ যুদ্ধের মাঝেও দেখিয়েছে যে শত্রুর সাথে কেমন আচরণ করা লাগে। ইসলামের আদর্শই এটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুর সাথে কেমন আচরণ করেছেন? আল মাগাজিতে ইমাম মুসা ইবনে উকবা প্রথম খণ্ডে 46 নম্বর পৃষ্ঠায় লিখেন, ভালো করে মাথায় রেখেন। বদরের যুদ্ধ হয়েছে, 70 জন কাফের নিহত, জাহান্নামী হয়েছে। 70 জন মুসলমানের হাতে বন্দী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বন্দী। মাতাফে কাবা চত্বরে বসে বসে উমাইর ইবনে ওয়াহাব আল জুমাহি আর সাফওয়ান ইবনে উমাইয়া দুজন কথা বলতেছে, দুজন ভিকটিম। উমাইরের ছেলে মুসলমানের কাছে বন্দী, নবীজির কাছে, উমাইরের ছেলে। আর সাফওয়ানের বাবা নিহত হয়েছে বদরে। দুজন কথা বলতেছে। মুসলমানদের এই আক্রমণ নিয়ে তারা এতটাই বিচলিত যে 313 জনের সাথে মারা গেল না। খুব আক্ষেপ আর আফসোস তাদের মাঝে। মাত্র 313 জন, আর 1000 হয়ে পারলাম না। উমার বলতেছে, সাফওয়ান তোমার তো টাকা পয়সা আছে, তোমার মতো যদি অর্থ করি আমার থাকতো তাহলে আমি এক্ষুনি মক্কা থেকে মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতাম, মাথা আলাদা করে দিতাম। আচ্ছা, আমার যেহেতু এটা নাই, কেউ যদি আমার ঋণ পরিশোধের দায়িত্ব নেয় অথবা আমার পরিবার পরিজনকে দেখাশোনার দায়িত্ব নেয়, তবেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব। নাউজুবিল্লাহ। উমর বলল। সাফওয়ান চিন্তা করলো এই তো বাবার প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ, একজনকে পেয়ে গেলাম। সাফওয়ান বলতেছে, উমাইর তোমার ঋণ পরিশোধের দায়িত্ব আমার, যাও, ঋণ আমি পরিশোধ করে দিব, টেনশন নাই। আর আমার পরিবার পরিজন যেভাবে পরিচালিত হবে তোমার পরিবারকেও দেখাশোনার দায়িত্ব সেভাবে আমার। যাও, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করো। চিন্তা করলো বাবার প্রতিশোধ নেওয়ার এর চেয়ে আর ভালো অপশন তো আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি হত্যা করো। ভাইরা আমার, যখন তারা এই চুক্তিবদ্ধ হলো, জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে খবরটা পৌঁছায়া দিলেন যে ওগো নবীজি, উমাইর আপনাকে হত্যা করার জন্য আসতেছে মক্কা থেকে মদিনায়। নবীজি তার মানে এটা জানেন, ভালো করে বুঝেন, নবীজি জানেন। প্রায় 450 কিলোমিটার দূরত্ব মসজিদ হারাম থেকে মসজিদে নববী পর্যন্ত। আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন, কম বেশি হতে পারে একটু। এখন তো পিচ ঢালাই রাস্তায় এই দূরত্ব, তখন তো আরো বেশি ছিল, কারণ উঁচু নিচু পাহাড়, মরুভূমির পথ। স্বাভাবিক পথে চলা আর মরুভূমিতে চলা সমান না, অনেক কষ্ট, ডাবল কষ্ট, সময় লাগবে অনেক। উমাইর মক্কা থেকে মদিনা গেছে, মসজিদে নববীতে ঢুকে গেছে উন্মুক্ত তরবারি নিয়ে, গলায় ঝোলানো তরবারি। কারণ কাকে কখন আঘাত করবে তার ঠিক নাই। তরবারিতে আবার বিষ মেশানো, যেন আঘাত যদি হালকা হয় নবীজি যেন বিষক্রিয়া হয় মারা যান। নাউজুবিল্লাহ। একেবারে সুপরিকল্পিত হত্যাযজ্ঞের জন্য সে গিয়েছে। নবীজি সব জানেন, জিবরাইল সবকিছু জানায় দিয়েছে। মসজিদে নববীতে গিয়ে ঢুকেছে। মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায় এটা বলে বলে এগিয়ে যাচ্ছে। হযরত ওমর দূর থেকে এই দৃশ্য দেখেছেন। কে? ওমর। ওমর তো খুব ঠান্ডা মেজাজের না। উন্মুক্ত তরবারি তার গলায় ঝোলানো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আক্রমণ করার জন্য মসজিদে নববীতে ঢুকেছে। হযরত ওমর দৌড়ায় গেলেন তাকে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখলেন, দেখে বললেন, ওমর, উমাইর কি কিছুই বলো না, আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ। অথচ নবী জানেন সে তাকে হত্যা করার জন্য আসতেছে। এই চরিত্র আমাদের দেশে কায়েম হইলে তো খুন খারাপই বন্ধ হয়ে যাবে, তাই না?
এই জন্য এটা চায় না।